দাহিয়াতুল কালব নবীর চাদরটা তুলে চুমু দিলেন, বুকে লাগাইলেন, আর বললেন, নবী গো, আমি কালেমা পড়ার জন্য আপনার কাছে আসছি। নবী তারে কালেমা পড়ায়া দিলেন। কালেমাটা পড়ানোর সাথে সাথে দাহিয়াতুল কালবি চোখ দিয়া পানি ছেড়ে কান্না শুরু করছে, হাউ মাউ করে কান্না শুরু করে দিল। আল্লাহর নবী বলেন, দাহিয়া রে, আমি তো তোমার জোর করে কালেমা পড়াই নাই, আমি কালেমা পড়ার জন্য তোমাকে কোনো চাপ দেই নাই, বাধ্য করি নাই তোমাকে কালেমা পড়ার জন্য। কালেমা পড়ার কারণে তোমার ধর্মের জন্য কি মায়া লাগছে? চোখ দিয়া পানি ছাড়তেছ, শুধু তাই নয়, হাউ মাউ করে কান্না শুরু করছে। দাহিয়াতুল কালবি বলেন, এই জন্য কান্দি না, কারণ আমি তো ইচ্ছা আপনার কাছে আসছি কালেমা পড়ার জন্য। আপনি আমাকে বাধ্য করেন নাই, আপনি আমাকে চাপ সৃষ্টি করেন নাই, কিন্তু আমি স্বইচ্ছায় কালেমা পড়ছি, এই জন্য তো আমি কান্দি না। কেন কান্দ? নবী গো, আমি যে কালেমা পড়ছি, আমার আল্লাহ কি আমার অতীতের পাপ মাফ করে দিব? নবী কয়, হ্যাঁ, সব মাফ করে দিব। দাহিয়াতুল কালবি বলেন, আমার মতো গুনাহগারও মাফ করব? নবী কয়, হয়, মাফ করব। দাহিয়াতুল কালবি আবার বলেন, আমারে মাফ করব? বলে, হ্যাঁ, মাফ করব। কইতে কেমনে? কেমনে গো, আমার মতো গুনাহগার কেউ কি মালিক? মাফ করব কেমনে গো নবী, আমার মতো গুনাহগারে মাফ করব? আবার কান্না শুরু করছে, গইরাইয়া গইরাইয়া কান্দে, আবার বলে, মালিক আমাকে কি মাফ করবে? নবী বলেন, হ্যাঁ, মাফ করবে। শেষে আল্লাহর নবী বলে, দাঁড়াও, কি এমন গুনাহ করছ? বলতে গিয়া তুমি বেহুশ হয়ে যাও কান্নায়, তুমি তোমার বুক বাজায়া দিচ্ছ। আমি নবী কি তোমার বিষয়টা একটু জানতে পারি? দাহিয়াতুল কালবি বলেন, নবী গো, জাহিলিয়তের কারণে, বর্বরের কারণে এমন কিছু গুনাহ করছি গো নবী, যা আমার কলিজার ভিতরে আজও লারা দেয়, আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবী বলেন, দাহিয়া রে, বল এমন কি গুনাহ করলি? দাহিয়াতুল কালবি বলেন, নবী গো, বর্বরের যুগ ছিল, জাহিলিয়তের যুগ ছিল, আমি বরদাস্ত করতে পারি না, এই জন্য আপনার কাছে আসছি, কালেমা পড়ছি। আমি এমন একটা গুনাহ করছি গো নবী, কেমনে বলি? জাহিলিয়তের যুগে সিস্টেম ছিল, কন্যা সন্তান তারা বরদাস্ত করতে পারত না, কন্যা সন্তান বরদাস্ত করতে পারত না। আমি আপনার কাছে বলতে চাই, এই যে দুইটা হাত দেখেন গো নবী, এই দুইটা হাত দিয়া আমার জীবনে বহু কন্যা সন্তান আমি জীবিত কবর দিছি, আমার কোনো কষ্ট ছিল না। বহু কন্যা নিজের হাতে জীবিত দাফন করছি, আমার ভিতরে কোনো মায়া দয়া আসে নাই। কিন্তু শেষের মেয়েটাকে হত্যা করার পরে আমি রাতের বেলা ঘুমাইতে পারি না, খানা খাইতে পারি না, আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারি না। আমি যখন ব্যবসার উদ্দেশ্যে দূরে যাব, বহু দূর চলে যাব, আমার স্ত্রীকে বলেছিলাম, প্রাণের বিবি রে, তোর গর্ভের ভিতরে যে বাচ্চাটা আছে, যদি ভূমিষ্ঠ হয়, যদি দেখবি টা মাইয়া হয়, কন্যা সন্তান যদি হয়, সাথে সাথে জিন্দা কবর দিয়া দিবি। কারণ তখনকার যুগে কন্যা সন্তান বরদাস্ত করতে পারত না। দাহিয়াতুল কালবি ব্যবসার জন্য চলে গেল, 7 বছর পরে বাড়িতে আসছে। ওই দিকে তার একটা কন্যা সন্তান হওয়ার কথা ছিল, সেটা এতদিনে বড় হয়ে গেছে। যাদের বাচ্চা কাচ্চা আছে বলুন তো দেখি, 5 বছর 6 বছরের বাচ্চা কথা বলতে পারেনি, স্পষ্ট কথা বলতে পারে, ঠিক না? স্পষ্ট কথা বলতে পারে। 5 বছরের বাচ্চা তো স্কুলেও পড়ে, ঠিক না? দাহিয়াতুল কালবি বাড়িতে আইসা যখন দেখছে সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তান, এবার স্ত্রীর প্রতি রাগান্বিত হইয়া বলেন, বিবি রে, সন্তানটা কার?
বিবি বলেন আমাদের, আমি না তোরে নসিহত করেছিলাম গো বিবি, কন্যা সন্তান হইলে জীবিত কবর দিবি, বাঁচায়া রাখলে কেন? মা ডাক দিয়া বলে প্রাণের স্বামী গো, মা হইয়া তো আমি টাকায় পড়ে গেছি, আমি তো পারবো না আমার নিজের সন্তানটারে আমি মারতে। আমার মার কলিজা এটা সাহস দেয় নাই, আমার এত বড় বুকের পাটা হয় নাই আমার সন্তানটার আমি নিজে মেরে ফেলব। তাই লালন পালন করে বড় করছি, আর মনে মনে ভাবছি আমার সন্তান বড় হয়ে গেলে আপনারও মায়া দয়া লেগে যাবে। স্বামীর কাছে অনুরোধ করছে বাচ্চাটার ব্যাপার, আপনার কাছে আমি কোনো কিছু চাই না, অন্তত পক্ষে আমার মাইয়াটারে বাঁচায় রাখার সুযোগ করে। দাহিয়াতুল কালবি বলেন, নবী গো, জাহিলিয়তের যুগ ছিল, প্রথম মেয়েটাকে দেখে আমার ভালো লাগছে, আমি তারে কোলে নিছি, আদর করছি। কিন্তু বাজার ঘাটে যখন যাই, মানুষ আমারে দেখলে তিরস্কার করে আর বলে কন্যা সন্তান জন্ম দিছে, এই সমাজে তার সাথে কোনো সম্পর্ক নেই। মানুষ তারা দেখলে তিরস্কার করে, গালি দেয়। কন্যা সন্তানের বাবা হওয়ার কারণে মানুষ তার পিছন দিয়ে সিসি করে। একটা সময় তার ভিতরে এত রাগ উঠছে, কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে সমাজে তার কোনো দাম নাই, অথচ সর্দার ছিল, পাওয়ারফুল একজন সর্দার, কিন্তু কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে মানুষ তারে আর সর্দার মেনে নেয় না। এবার নিজের স্ত্রীকে না বলি সন্তানটারে গোসল টোসল করাইয়া, কাপড় পরিধান করাইয়া, মেয়েটারে নিয়ে মরুভূমি দিয়া হাঁটতে শুরু করছে। আগেই সেই জায়গাতে কোদাল আর টুকরি রেখে আসছে। মেয়েটারে যখন নিয়ে গেল, মরুভূমির মাঝখান দিয়া যখন নিয়ে গেছে, একটা জায়গায় গিয়া মেয়েটারে দাঁড় করাইয়া দাহিয়াতুল কলবি কোদাল দিয়া গর্ত খনন করতে শুরু করছে। মেয়েটা ডাক দিয়া বলে, বাবা গো, প্রচন্ড রুদ্রের মধ্যে মরুভূমি, সেখানে কি দরকার ছিল তোমার গর্ত খনন করা? বাবা, তোমার শরীরটা ঘেমে যাচ্ছে, ধুলা বালু তোমার শরীর ভরে যাচ্ছে। বাবা, শরীরে যেই ধুলা বালুগুলো পড়তেছিল, মেয়েটা সেগুলা মুছে দিচ্ছিল। আপনারা খেয়াল করবেন, যাদের মা, যাদের সন্তান আছে, ছেলে সন্তান, মেয়ে সন্তান, খুব খেয়াল করে দেখবেন, মেয়েদের একটু মায়া বেশি হয় বাবার জন্য। বাস্তব না বাস্তব? আর বাবারাও মেয়েদেরকে খুব মহব্বত করে। মেয়েদের জন্য বাবাদের বেশি মহব্বত, মেয়েরাও মার থেকে বাবার প্রতি তার মহব্বত বেশি। তাই মেয়েটা বাবাকে বারবার বোঝাচ্ছে, বাবা, মরুভূমিতে আসছেন, এত রুদ্রের মধ্যে কোদাল দিয়া গর্ত খনন করতেছেন, গর্তই যদি খনন করতে হবে, আপনি আগে থেকে কেন কাজের লোক নিয়ে আসতেন? বাবার কতক্ষণ পরে পরে শরীরটা মুছে দেয়, গাম মুছে দেয়। দাহিয়াতুল কলবি বলে, নবী গো, জাহিলিয়তের কারণে আমার পাথর দিল নরম হয় না, পাথর দিলটা আমার নরম হয় না। আমার মেয়েটা বারবার আমার শরীর থেকে ধুলা বালু মুছে নেয়। গর্ত খনন করা শেষ, আমি আমার মেয়েটারে চাপা দিয়া দৌড়ে ধাক্কা মেরে গর্তের মধ্যে ফালাইয়া দিলাম। আমার মেয়েটা এতক্ষণ বুঝতে পারে নাই এই গর্ত আমার মেয়ের জন্য আমি খনন করতেছিলাম। গর্তের ভিতরে যখন ধাক্কা মেরে ফেলে দিয়েছি, মেয়েটা একটা চিৎকার দিয়া বলে, বাবা, কল্পনা করি নাই তুমি আমাকে গর্তে ধাক্কা দিয়ে ফেলে দিবা। আমি জানি কন্যা সন্তান জন্ম নিলে সমাজে মেনে নেয় না, আমার মা আমারে বহুবার বুঝাইছে, কিন্তু বাবা গো, তোমার সমাজের মানুষ গালমন্দ করে, এই জন্য আমারে মেরে ফেলবা। আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই, আমি আর কোনোদিন ঘরে যাব না, তোমারে বাবা বলে ডাক দিব না, আমি দুই চক্ষু যেদিকে যাই সেদিকে চলে যাব, আমারে মাইরেন না, আমারে ছাইরা দেন। বাবার কাছে সন্তানের কানতি মিনতি কান্না শুরু করছে, কিন্তু দাহিয়াতুল কলবি বলে, নবী গো, আমার পাথর দিলটা নরম হয় না গো নবী,
আমার মেয়ের কান্না আমার দিল নরম করে না। মেয়েটা হাত জোর করে কচি কচি হাত দিয়ে আমার কাছে হাত জোর করে প্রাণ ভিক্ষা চাইছিল গো নবী। আমি আমার সন্তানের দিকে না তাকাইয়া পাথর নিয়া আমার মেয়ের শরীরের উপরে যখন আমি আঘাত করলাম, রক্তটা ছিটে আমার শরীরের মধ্যে পড়লো। এরপরও আমার মায়া লাগে না, রক্তে লাল হয়ে গেছে আমার মেয়েটা। তারপরও চিৎকার দিয়া বলে, বাবা আমারে মাইরেন না, আমার মা বরদাস্ত করতে পারবে না। এইভাবে কান্না শুরু করছে। আমি একে একে পাথর মারতে মারতে আমার মেয়েটা একটা পর্যায়ে মাটির নিচে তার চিৎকার দেওয়া বন্ধ হয়ে গেছে। আমি তারে মাটি চাপা দিয়ে সেখান থেকে চলে আসলাম। এখন নবীজি, যেদিন আমার মেয়েটাকে আমি হত্যা করেছি সেদিন রাত্রে আমি স্বপ্নে দেখি আমার মেয়েটা স্বপ্নে যুগে আমাকে প্রশ্ন করতেছিল, বাবা গো বলো না আমার কি অপরাধ ছিল, আমি এমন কি অপরাধ করেছি, তোমার কাছে একটাই তো অপরাধ, তোমাকে আব্বু বলে ডাক দিছিলাম, আর এই জন্য আমার মরুভূমির মধ্যে তুমি মাটি চাপা দিয়া মারলা। মেয়েটা স্বপ্নে আমার ডিস্টার্ব করে, খাইতে পারি না, কল্পনায় আমি চিৎকার শুনতে পাই আমার মেয়ে। আর আমার বিবিটা পাগল হয়ে গেছে গো নবী, আমার বিবি পাগল হয়ে গেছে। আমার দিলের মধ্যে একটা ধাক্কা লাগছে, তাই তো আপনার কাছে এসে কালেমা পড়ছি।